আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা, বিশেষ করে কদম চাষি ভাইরা। আজ আমি আমার কদমের জমিতে চলে আসছি। গতকাল আমার এই জমিতে দ্বিতীয় স্প্রে করেছি, যদিও দ্বিতীয় স্প্রে করা একটু দেরি হয়ে গেছে, কারণ আমি আসলে অন্য দিক দিয়ে অনেক ব্যস্ত। কদমের পরিচর্যা অনেক করা লাগে, যাই হোক তাও খুব ভালো আছে। এটা দ্বিতীয় স্প্রে আরও আগে করা দরকার ছিল। তো আমি গতকাল এই স্প্রে করেছি, কি করেছি সেটা আপনাদের আমি বলবো। তবে আমার এই কদমটা মোটামুটি অনেকটা ভালোই আছে, এখনও কোনো রোগ নেই, কিন্তু দু এক জায়গায় দেখা যাচ্ছে পাতা পোড়ার সমস্যা আছে, সেটা আবার তৃতীয় স্প্রে করতে হবে। দেখুন কোনো জায়গায় কোনো সমস্যা নেই, কিন্তু দেখুন তো, কিন্তু এখানে দেখা যাচ্ছে একটি পেঁয়াজের মাথা পোড়া রোগ হয়েছে। দেখেন এই একটি ওই স্প্রে দেরিতে করার জন্য এই সমস্যাটা হয়েছে। তাছাড়া দেখুন পেঁয়াজগুলো অনেক সুন্দর, খুবই চমৎকার হয়েছে মাশাআল্লাহ। দেখুন কোনো জায়গায় কোনো সমস্যা নেই, খুবই চমৎকার হয়েছে দেখা যায়। আশা করি অনেক ভালো। এই যে কামলা দিয়ে লাগালে যা হয়, একটু ঘন হয়ে গেছে এখানে। দেখুন এই জায়গা জোন দিয়ে নিজে না থাকার কারণে অনেকবার বলে দিচ্ছি এবং মাপটাও দিয়ে দিচ্ছি, তাহলেও দেখুন এই যে একটু ঘন লাগিয়ে ফেলছে। পেঁয়াজের বয় এখান দিয়ে আবার লাগানো ঠিক আছে, কিন্তু এপাশ দিয়ে লাগানো ঠিক আছে, এখান দিয়ে ঠিক আছে। দেখুন দূরত্ব, এখানে দূরত্ব ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই। একটা আছে, এটা উঠিয়ে ফেলানো যাবে, সেটা সমস্যা হবে না। চমৎকার আমার পেঁয়াজ হয়েছে। এখন আমি কি ওষুধ দিয়েছি সেটা আপনাদের বলবো। আমি দিয়েছি রিডোমিন গোল্ড, এই যে মাঝখান দিয়ে দেখেন জায়গা রেখেছি, এই যে যাতে এখান দিয়ে হেঁটে হেঁটে স্প্রে করা যায়। আর দিয়েছি এখানে রিডোমিন গোল্ড দিয়েছি 80 গ্রাম, আর সাথে দিয়েছি 2টি পাতা বিষ। রূপলাল দিয়েছি, রূপলালটা দিয়েছি আমি এখানে 1 প্যাকেট কিনেছিলাম, 1 প্যাকেট ছিল 100 গ্রাম, তার থেকে আমি অর্ধেকটুক দিয়েছি এখানে, 50 গ্রাম দিয়েছি আমি রূপলাল। আর সাথে আমি দিয়েছি একটা হামা দিয়েছি, এটাও ইপ্রোডিয়াম গ্রুপের, এটা দিয়েছি। আর এই 3টে দিয়েই আমি এখানে স্প্রে করেছি। তাহলে আমি দিয়েছি রিডোমিন গোল্ড, হামা দিয়েছি, রূপলাল, আর সাথে একটা দিয়েছি স্কোরটা বলতে ভুলে গেছি। স্কোর দিয়েছি 10 ml, 10 মিলি যারা বলে। এই 4টা ওষুধ আমি যে স্প্রে করে দিয়েছি, তাতে আমার এইগুলো সোজা হয়ে গেছে। দেখুন একটু বাঁকা ছিল, এটা সোজা হয়ে গেছে। এখানে লাগানোটা অনেক চমৎকার হয়েছে, দেখুন এখানে লাগানোটা সুন্দর আছে, লাইন বাই লাইনের ভাগ দূরত্ব ঠিক আছে, কিন্তু ওদিক দিয়ে একটু সমস্যা হয়ে গেছে, ওখানে কিছু পেজ উঠিয়ে ফেলাতে হবে। যাই হোক দেখুন আমার পেজটা চমৎকার হয়েছে। এখানে আমার 10 শতক জমি আছে, 10 শতকে আমি 1 ড্রাম পানি দিই, স্প্রে করে দিই, অনেক সুন্দর। আপনারাও এভাবে স্প্রে করবেন যদি ভালো লাগে। আমার নিজের জমিতে আমি যা দিই সেটাই আপনাদের আমি বললাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।